গুড মর্নিং গাইস, আমি সৃষ্টি আবার আপনার কাছে নতুন ভিডিও নিয়ে একটা ফেরত আসলাম। আজকের দিনটা আমি বাইরে দিয়ে শুরু করেছি কেন কি আজকে আমার একটা বন্ধুর রিসেপশন পার্টি, ওইদিকেই যাওয়ার জন্য একটা গিফট খুঁজতে গেছিলাম। গিফট খোঁজার সময় আমি দেখলাম যে দোকানে এমনি ছোটো ছোটো নান এসছে। নানটা দেখেই মনে হলো যে ছোটো ছোটো পিৎজা বানিয়ে খাওয়া যায় যাওয়ার বেরোনোর আগে, তাই জন্য আমি যেন পেটটা একটু কিছুক্ষণ ভরা থাকে, যে ওইদিকে গিয়ে আমি একটু ওয়েট করতে পারি আর হঠাৎ খাবারের ওপরে চলে না যাই, তাই জন্য আমি একটু পিৎজা বানাচ্ছি, স্মল পিৎজা। আর আমার বন্ধুর জন্য, যেহেতু ও পাঞ্জাবি, তো ও সারাদিন রুটি খায়, তো ওটাই ভেবে আমি একটা গিফট কিনলাম, যেটা হলো রুটি আটা মাখার মেশিন। আর ওটায় কেক কেক ফ্রস্টিং, কেক ব্যাটারও বানানো যায়। তো আমি মনে করি যে ওটাই ওর জন্য বেস্ট। প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই রাইস কুকার নিবি কি না, কিন্তু ও নিজেই মুখের ওপরে আমি বলে দিল যে আমি রাইস অত খাই না। তো এই কথাটা শুনে আমি বললাম তাহলে যখন রাইস খায় না, যেটাও খায় ওই হিসাবেই একটা মেশিন কিনে দেবো। আর দেখলাম যে ওটা খুব ভালো কোম্পানিরও আছে দোকানে, তো ওটা নিলাম। এই চিজ পিৎজাটা আমি 350 ডিগ্রিতে 5 to 7 মিনিটস এয়ার ফ্রায়ারে বেক করছি। আর তারপরে না, আমি যখন গেছিলাম এয়ার ফ্রায়ার কিনতে, সরি, যেটা গিফট দেবো ওটা কিনতে, তখন দেখলাম যে একটা পমফ্রেট মাছের মতন দেখতে, কিন্তু ওটা পমফ্রেট মাছ ছিল না, আমি খাবার পরে বুঝলাম কিছু অন্য মাছ, কিন্তু খেতে হালকা ফুলকা পমফ্রেট মাছের মতনই ছিল। পম্পানো নাম ছিল, তো আমি নিয়ে আসলাম দোকান দিয়ে। তারপরে ওটা কাটছি, কিন্তু এই স্কেলসগুলো এত মোটা ছিল। পমফ্রেট মাছের স্কেলসটা তো ইজিলি কেটে যায়, কিন্তু এই স্কেলস আমি খুব মুশকিল দিয়ে কেটেছি। ইভেন আমার কাছেও কাজ করছিল না এই স্কেলসের ওপরে। তারপরে আমার বর এই মাথাটা দেখে বলল যে মাথা আমি খাবো না। তো আমি বললাম যে মাথাটা তাহলে ফেলেই দেওয়া যায়, কেন কি দেখে তো আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাওয়ার পরে অতটা খারাপ খেতে না, কিন্তু পমফ্রেট মাছের মতন ভালোও খেতে ছিল না। তাই জন্য আমি আর রিস্ক না নিয়ে মাথাটা কেটে ফেলেই দেবো ভাবলাম। তারপরে মাছটা আপনাকে যা বলছিলাম এত টাইট ছিল কাটার জন্য যে ওর পিসও হচ্ছিলো না, তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু এসে হেল্প করতে। তারপরে মাছগুলো আমি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করছি, কিন্তু আমার মনে হয় যে নেক্সট টাইম যদি বানাই একটু আদা রসুনও দেবো, যেন ওই একটা গন্ধ আর ফ্লেভারটা এনহ্যান্স করতে পারি উইদাউট এনি প্রবলেম। আদা রসুন দিয়ে দিলে ওই উগ্র গন্ধ মাছের চলে যায়, তাই জন্য আমি আদা রসুনটা বেশিরভাগ দেওয়াই পছন্দ করি। এটা আমি একটু কষা মতন বানাচ্ছিলাম, যেটা বলে না দো পেঁয়াজা পমফ্রেট মাছের, অমনি টাইপের বানাচ্ছিলাম একটু তেল দিয়ে। আমি এই পুরো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কেটেছিলাম, ওটাই ঢেলে দেবো। ওটা ঢেলে দেওয়ার পরে একটু আদা রসুন পেস্ট আর একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, যেন আমার এরপরেই মাছটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে পারি। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। এটা জিরে গুঁড়ো দিচ্ছি। আর আমার বন্ধু যেখানে রিসেপশন পার্টি, ওটা আমার ঘর থেকে অ্যাবাউট 70 কিলোমিটার দূরে। আর ও আমায় আগেই ইনফর্ম করে দিয়েছিল যে ওদিকে সব কিছু ভেজ হবে, যেহেতু ও গুজরাটির সঙ্গে বিয়ে করছে। আর আপনারা তো জানেন আমি রোজই কিছু চিকেন বা কিছু ননভেজ খাই, আমি ভেজ খাওয়াটা পছন্দ করি না। ওটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার ভেজ খেলে আমার মনে হয় সারাদিন আমি কিছু খাইই নি। তাই জন্য আমি ওকে আসার আগে বলেই এসেছিলাম যে আমি একটু লেট আসবো, যেহেতু আমি খাবার টাবার বানিয়ে আসবো। তো বলেছিল হ্যাঁ কোনো প্রবলেম নেই। তারপরে আমার এটাও দেখতে হতো যে বাচ্চাটা আমি কার কাছে ছেড়ে যাব, কেন কি আমার সেদিন খুব ঠান্ডাও ছিল, তো আমরা নিয়ে নিয়ে ওকে ঘুরতে চাই না। আর যেই দিদিটা এসেছিলো, এটা দেখুন ওর রিসেপশন পার্টি, হ্যাঁ, যেই দিদিটা এসেছিলো ওর দিদিটার ঘরেই ছেড়ে গেছিলাম। আসার সময় ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো যে ভিডিও না ক্যাপচার করে আমি রাখতেই পারলাম না। থ্যাংক ইউ, আজকের মতন এইটুখানি। আবার যখন আমি আপনার কাছে ভিডিও নিয়ে আসবো বা এমনি এত সুন্দর ভিডিও দেখতে পারবো, আবার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো নিশ্চয়ই। এই বার্গার জয়েন্টটা খুবই ফেমাস। আর ব্যাস, এবার আমি বাড়ি যাওয়ার রেডি। বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার পরের একটা ভিডিওতে আলাপ হবে।
থ্যাংক ইউ।